আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকল টেকনিশিয়ান ভাইয়েরা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এক ভাই আমার কাছে আজকে এই সার্কিটটা নিয়ে আসছে। সার্কিটটির প্রবলেম হচ্ছে যে সার্কিটটি চালু হয় বাট স্টার্ট হচ্ছে না। তো কেন স্টার্ট হয় না, কি কারণে স্টার্ট হয় না দেখেন, অনেক এই যে জাম্পার অনেকগুলা করছে। তো যাই হোক, বাইরে বুঝছে না কোথা থেকে আমার কাছে নিয়ে আসে, তাতে কোনো বিষয় না। বাইরে যতটুকু পারি আমি হেল্প করবো বা চেষ্টা করবো। তো এই সার্কিটটা আমি দেখছি এখানে 27 ভোল্ট, 25 ভোল্ট, 12 ভোল্ট, 14 ভোল্ট সবই ঠিক আছে, বাট আমার এইদিকে কোনো কাজ নাই। যেহেতু পাওয়ার সেকশন আমার ওকে আছে, পাওয়ার কোনো কাজ নাই। তো এই যে দেখেন এখানে এই যে আইসিটা আছে অনেক জ্বালা দিছে বা অনেক কাজ করছে, এই জায়গাতে অনেক কাজ করছে, বাট কোনোভাবেই টিভিটি স্টার্ট নিতেছে না, মানে ফ্লাইব্যাক দিয়ে এসটি হচ্ছে না। মূলত সমস্যা এটাই। তো আমি, ভাই আমারে ফোন দিছিল, দেওয়ার পরে আমি বললাম যে আপনি খালি সার্কিটটা আলাদা করে নিয়ে আসেন। দেখেন এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে, এটাও নাই। তো এটা আমি লাগিয়ে দিব আর দেখবো ফ্লাইব্যাকটা কেন স্টার্ট হচ্ছে না। তো আমরা যেহেতু ডিসি বল মাপবো, তো আমার মিটারের খাতাটা আমি ঠিক আছে। আর অবশ্যই হাতটা একটু সাবধানে, যেহেতু সার্কিটটা চালু, হাতটা একটু সাবধানে আপনারা, এই দিক দিয়ে কোনো সমস্যা নেই, যাতে এসি সাইডে আপনার হাতটা না লাগে। তো আমি এখানে 8 ভোল্ট, সম্পূর্ণই 8 ভোল্ট পাচ্ছি। তো আমি মিটারের কাঁটাটা চ্যানেলের দিক দিয়া, এখানে একটা চ্যানেলের কি আছে না, এটার মেঝে রাখিয়া একটা দিয়ে আমি মাপজোকটা দিব, যেহেতু আমি সিরিজ লাইন ব্যবহার করতেছি। সিরিজ লাইনে আমি এটারে দিয়ে রাখবো। তো এখানে দুইটা ট্রানজিস্টর যেহেতু আমার আউটপুট দিচ্ছে, একটা 5 ভোল্ট, একটা 8 ভোল্ট। তো দুটোটা ট্রানজিস্টরই আমি জায়গাতে দেখতে পাচ্ছি ভালো। তো আমার এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই যে এটা হলো রেজিস্ট্যান্সের মাথা। আর এখান থেকে আপনার 110 ভোল্ট বা 100 ভোল্ট, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দাগটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আমি 102-3 ভোল্ট পাচ্ছি, এই জায়গাটাও ঠিক আছে। যেহেতু আমার ফ্লাইব্যাকটা খালি চালু হচ্ছে না, ভোল্টেজ তো ঠিক থাকার কথাই। বাস রেজিস্ট্যান্সের ই মাথায় আমি ভোল্টেজ পাচ্ছি, বাট ই মাথায়ও পাচ্ছি। যেহেতু রেজিস্ট্যান্সটা আমার খাটা না, তার মানে আমি এই পাশেও ভোল্টেজ পাবো, এই পাশেও ভোল্টেজ পাবো। তো এই পাশেও ভোল্টেজ আমি পাইলাম, এই পাশেও পাইলাম। তার বলে আমি যাব হইলো, এখানে 180 ভোল্ট আছে, 180 ভোল্টের জায়গাটা আমি দেখবো, এটাও ঠিক আছে। মানে ফ্লাইব্যাকের যে এখানে পিন আছে এগুলা। তো এটার সমস্যাটা হচ্ছে এই যে এখানে একটা আপনার কয়েলের মতো আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কয়েলের মতো, এই যে দেখতে পাচ্ছেন, এই, তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রানজিস্টর লাগানো আছে ছোট, 2383 বা 55, 2355 হবে। তো আমি এটা খুলে দেখতেছি, এই জায়গাতে কিন্তু আমি ভোল্টেজটা পাচ্ছি না। যখন আমি শর্ট করছি, এই যে দেখতে, যখন আমি শর্ট করছি দুটোটা, তখন ওই আমার ফ্লাইব্যাকের যে এসটি, মানে ফ্লাশ দিয়ে রাখছি, এই জায়গাতে কিন্তু আউটপুট দিচ্ছে। এই জায়গাতে গুলো আমি কোনো ধরনের ভোল্টেজ কিন্তু পাচ্ছি না। তো কেন আমি ভোল্টেজটা পাচ্ছি না, এই আইসিটা আমি পরিবর্তন করলেও মনে হয়, আশা করি যে ভোল্টেজটা উঠে যাবে। তো একটু সাথে দেখেন, আমি এটা খুললে তারপরে আপনাদেরকে দেখাইতেছি। তো অবশ্যই চাকার ব্যবহার করবেন যাতে ফিনটা কোনো ক্ষতি না হয়। এই যে ট্রানজিস্টরটা, এটা কিন্তু আপনার টিভিটা চালু হইতে অনেক সাহায্য, অনেক ভূমিকা পালন করে। এটা আমি চেঞ্জ করে দিব, আর একটা নতুন এখানে লাগিয়ে দিব।
যেহেতু এগুলো মাল এখন সিআরটি টেলিভিশন অ্যাভেলেবেল মাল পাওয়া যায়। এই যে, তো আমি অবশ্যই সুইচ থেকে কারেন্ট থেকে খুলে নেবেন, খুললে তারপরে কাজ করবেন। তো আমার ভিডিওটা কেমন লাগে বা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরটা, এটা হলো আপনার মডেলটা আমি বলে দিচ্ছি। এটা হলো আপনার 2383। এটা একটু জায়গা ফুটেও গেছে, যে এই যে এই পাশ দিয়ে একটু জায়গা ফুটে গেছে, যার কারণে ভাই আমার হয়তো এই জায়গাটা দেখছে না বা খেয়াল করছে না, জানি না আমি সঠিক। তো আমি এটা এবার লাগিয়ে দিব। লাগানোর পরে আমি দেখবো যে আমার টিভিটা চালু হচ্ছে কিনা। তো পাশে আমি রেখে দিলাম, আমি আরেকটা নতুন লাগাচ্ছি। তো আমি এবার এটা লাগাইনো। আর এটা হলো আমার পুরানটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পুরান, আর এটা হলো আরেকটা তুলে নিয়েছি আর কি। তো এটা এক সাইড দিয়ে রাখ দিয়ে, এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে যে এখানে মার্ক করা আছে, এই যে মার্কিং করা আছে, এই যে একদার গুল সাইড আর একদার হলো আপনার এই ট্রানজিস্টার ওই এরকমই দেওয়া আছে। তো জাস্ট খালি এইভাবে ঢুকিয়ে দিবি, আর কোনো কাজ নেই। একটা ছোট্ট একটা পার্সে একটা টিভি সার্কিটে আপনার অনেক ভূমিকা পালন করে। যেহেতু আমি প্রত্যেক ভিডিও বলি যে মাপ যুগটা যদি সঠিকভাবে আপনারা মেজারমেন্ট করতে পারেন তাহলে রূপ ধরা একেবারে ইজিলি। আর যদি মাপ জানেন না তাহলে আজাইরা গুতাগুতি করে কোনো কাজ হইতো না। তো আমি এই জায়গাতে জাম্পার করে দিলাম। এবার আমি দেখবো যে আমার ভোল্টেজটা নেই আসছে। একটা টুইজার দিয়ে বা কিছু দিয়ে এটারে পরিষ্কার করে দিবেন, যাতে শর্ট না হয়ে যায়। তো আমি আগের নাই বিদ্যুতে লাইন দিলাম, আর এবার দেখবো আমার লাইনটা নি ঠিক আছে। তো দেখেন এবার ভোল্টেজটা ঠিক আছে, হলো আউটপুট। আর এই জায়গায় হলো এক সাইডে হলো গ্রাউন্ড, আর যে মাইজের লেখা এটা হলো মূলত কাজ করে। এই যে আমার এখন ভোল্টেজটা ঠিক আছে। তো এবার আমি এখানে 180 বলে পাবো, এখানে 5 বলে পাবো। এই যে দেখতে পাচ্ছেন এই যে এসটি কত সুন্দর এসটি বার হয়েছে। তো আমি যে জায়গায় ফ্লাশ দিয়ে রাখছি, আমি অন্যান্য ভোল্টেজটা ম্যাপ দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা ফালাই দিছে, এটা আমি লাগিয়ে দিব। আর এখানে চ্যানেলের এই জায়গাতে ভোল্টেজ এগুলো ঠিক আছে কিনা আমি দেখে বাইরে সুন্দর করে দিয়ে দিব সার্কিটটা। তো আমি লাইনটা খুলে নিচ্ছি। তো আশা করি বন্ধুরা কাজটা বুঝতে পারছেন। আর যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।